লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, 2-3 কোটি টাকার গাড়িওয়ালা, কিংবা বিদেশে থাকা আপনার ছেলে মেয়ে, বিরাট বড় উচ্চ শিক্ষিত কোনো চাকরিজীবী আপনার পরিবারে, আল্লাহ পাক আপনাকে সফল বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মুমিনের সফলতা বলেছেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল যে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজু মানে কি? খুশু খুজু হলো এমন নামাজ যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়, একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, আর কোনো কিছু খেয়াল থাকে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই নামাজ হয় ওই নামাজকে খুশু খুজুওয়ালা নামাজ বলে। পৃথিবীর কোনো খেয়াল থাকে না, দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, এমন নামাজ। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? বলেন না, কার জন্য? যদি কোনো ব্যক্তি একথা অন্তর থেকে বিশ্বাস করে, আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য, এই লোক দুনিয়ার কাউরে ভয় পাওয়ার টাইম আছে? কথা কয় না। এই লোক দুনিয়ার কাউরে পরোয়া করবার টাইম আছে? এই লোক একমাত্র গোলামি করবে কার? গোলামি করবে কার? আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের জন্যই পুরস্কার। দুনিয়ার কোন তাগুতের গোলামের জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ঈমানদার নেক আমল করে সে জান্নাতুল ফিরদাউসে যাবে। আর যে কাফের কিংবা কপটতাকারী, মুখে বলে এক কথা অন্তরে আরেক, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, যারা কিনা মুশরিক এবং যারা কপটতাকারী এবং আহলে কিতাব, যেগুলো ইসলাম বাদ দিয়া নিজেদেরকে সফল মনে করবে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম, এরা যাবে জাহান্নামে। এরা কোথায় যাবে? বলেন না, এরা কোথায় যাবে? একদল জান্নাতি আর একদল জাহান্নামী ফিক্সড করা। যারা বলে, হুজুর আমি ভালো কাজ করি না, নেক আমল করি না ঠিক, কিন্তু আল্লাহ আমারে মাফ করে দিবে, বলে কি বলে না? এই ধরনের লোকের আমাদের সমাজে অভাব নাই। চায়ের স্টলে বৈশা বৈশা পায়ের উপর পা তুইলা নামাজের সময় চা খায়, সিনেমা দেখে, আবার হুজুর যখন দাওয়াত লয়ে যায়, আরে হুজুর দেখছি, যান যান, আপনারা নামাজ পড়লে গিয়েছে, আপনারা সেইতাম পরিমাণ খাটি, বলে কি বলে না? আমি বলি, ভাই আপনার কেমন ইমান খাটি? আপনার যেই ইমান চায়ের স্টল থেকে মসজিদে নামাজের জন্য নিতে পারে না, ওই ইমান আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিবে? কিভাবে নিবে? সম্ভব? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে কিনা তার মৃত্যুর পূর্বেই তার আমলকে তৈরি করে। কি করে? তার আমল তৈরি করে, নিজের কবরের সামানা তৈরি করে। ওয়াল আজিজ, আর নির্বোধ বোকা, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নফসের অনুসরণ করে। কিসের অনুসরণ করে? নফসের। ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু আশা করে আল্লাহ ক্ষমা করে দিবে। অনেক লোক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ মাফ করে দিলে আপনি কি করবেন? নাউজুবিল্লাহ। বলে কি বলে না? হুজুর আল্লাহ মাফ করে দিবে। আরে ভাই শুনেন, আল্লাহ পাক হচ্ছেন সবচাইতে ইনসাফগার বিচারক, সবচাইতে ইনসাফগার। তিনি কারো উপর জুলুম করেন না, বিচারের ক্ষেত্রেও তিনি ইনসাফগার। আমার প্রশ্ন, কোরআন সুন্নায় আল্লাহ বলছে আমি অমুক অমুক ব্যক্তিকে পাকড়াও করব। কি করব? অমুক অমুক কাজের জন্য আমি পাকড়াও করব। আল্লাহ বলছেন অমুক অমুক কাজের জন্য আমি অমুক লোককে জান্নাতে দিব, বলছেন কি বলেন নাই?
এখন আমার প্রশ্ন, আপনি যে বলতেছেন খারাপ কাম করবেন, করবেন আকাম, আবার বলবেন আল্লাহ মাফ করে দিবে, আমার জানতে মনে চায় আমরা পরীক্ষা দেই কিনা? মাদ্রাসায়, স্কুলে, ভার্সিটিতে পরীক্ষা হয় না? এখন পরীক্ষার হলে খাতার মধ্যে প্রশ্ন আসছে একরকম, আপনি লিখছেন আরেক রকম, আবার বলেন স্যার আমার সাথে খুব ভালো সম্পর্ক, স্যার আমার এই নাম্বার দিয়ে দিবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি পরীক্ষায় প্রশ্ন যা দিয়েছে তা না লিখে অন্য কিছু লিখে আসছেন, আবার আপনার ধারণা আপনার স্যার আপনারে ভালো নাম্বার দিবে। এর চাইতে বোকা পৃথিবীতে আছে? ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি হারাম কাজে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তওবাও করে না, আবার আশা করে, আল্লাহ রাসূল বলেন ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ বোকা যে কিনা আল্লাহর কাজ করে না, দ্বীনের কাজ করে না, কবরের সামান তৈরি করে না, কিন্তু আশা করে আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিবে। জানতে মনে চায় আল্লাহরে কি জালিম মনে হয়? ওই পরীক্ষার বিচারক, পরীক্ষা নিয়া ওই পরীক্ষক আপনাকে কখনো যা প্রশ্ন করা হয় তা উত্তর না দিলে নাম্বার দেয় না। আর আমার আল্লাহ কোরআন সুন্নায় সুস্পষ্টভাবে বিধিবিধান লিখে রাখছে, আর সেটা বাদ দিয়া আল্লাহ আপনারে ক্ষমা করে দিয়ে ঠাস করে জান্নাতে দিয়ে দিবে, আর আপনিও সেই আশায় বসে আছেন, হারাম কাজে লিপ্ত আছেন, তওবার খবর নাই। আমার প্রশ্ন, আপনি কি বলতে চান এই দুনিয়ার পরীক্ষকের চাইতে আল্লাহ পাক জালেম? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি আপনার জালেম মনে হয়? যদি বলেন না আল্লাহ জালেম না, ইনসাফগার, আমার প্রশ্ন, এই দুনিয়ার পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্ন একরকম আর খাতার মধ্যে লিখছে আরেক রকম, এই ছেলেকে এই মেয়েকে যদি নাম্বার দিয়ে দেয় স্যার, এই স্যার কি সঠিক বিচার করলো নাকি জুলুম করলো? নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহরে কি এই স্যারের চাইতে ইনসাফগার কম মনে হয় আপনার? আল্লাহ তাআলা আরো বড় ইনসাফগার। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সফলতার মানদণ্ডে তখনই উত্তীর্ণ করবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আপনি এই দুনিয়ায় তাই তাই করবেন। আল্লাহ বলছে মসজিদে যাও, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, তাকওয়া অর্জন করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين، فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতেন না? সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইজারাপাড়া দারুল উলুম দারুল জান্নাত মহিলা মাদ্রাসা গোয়াতলা দুবড়া ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এটা চলতেছে না আপনার, এটা চলতেছে না, আর এদিকের বক্স ইয়া হইতেছে না। তারপরে রিভাব, একটু রিভাব দেন, ইকু দেন হালকা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য আবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এলাকারই সন্তান, খুব কাছের বাড়ি, দূরেও না। আপনাদের বাড়ি গোয়াতলা, আমার বাড়ি লেটিরকান্দা। লেটিরকান্দা ঘাগড়া ইউনিয়ন, পূর্বদলা থানা। আমি খুব কাছেরই, আপনাদের একেবারে কাছের সন্তান, এবং বিভিন্ন আত্মীয় স্বজন আমার এই এলাকায় আছে। তো কাছের মানুষ হিসেবে দীর্ঘদিন পর সাক্ষাৎ। বিগত সময়গুলোতে আমাদের জন্য কাছে হওয়ার পরেও একত্রে একটা প্রোগ্রাম করা, দেখা সাক্ষাৎ হওয়া, এটা বড় জটিল ছিল, খুব কঠিন ছিল। আমাদের জাতীয় আন্তর্জাতিক দুশ্মন তো ছিলই, আঞ্চলিকভাবেও পাতি নেতা যেগুলো ছিল এগুলোও বড় দুশ্মন ছিল। জাতীয় আন্তর্জাতিকভাবে তো দুশ্মন আছেই। আচ্ছা এই আঙ্কেলরা, আমি একটা কথা বলি, আপনাদের একটা প্রবলেম আছে। আমি প্রায় প্রোগ্রামে যাই, ওখানেই দেখি, মানে যারা আমারে দেখতেছেন, আমিও তাদেরকে দেখতেছি, তারাও সাইডে পোলাপান থাকলে চিল্লাচিল্লি করেন। এটা আপনারা শোনেন তো হালকা, শুনেন। আপনারা যারা দেখতেছেন পোলাপান দাঁড়ায় আছে, আপনাদের সমস্যা কি? এখন দেখতেছেন যে আলহামদুলিল্লাহ মাঠ টয়টম্বুর, আশপাশে মানুষ দাঁড়ায় আছে, থাক না। যে বসতে চায় না তারা জোর করে বসাইতে যায় না, আরো শৃঙ্খলা ভঙ্গ হবে। যে যেভাবে আছে ওরা থাকুক, ওরা ওরের মতো থাকুক, আপনারা আপনাদের মতো থাকুন। রাজি আছেন ইনশাল্লাহ? তো বিগত সময়ে একত্রিত হওয়া, একসাথে এইভাবে সুন্দর মজমায় কথা বলা, কোনো বাধাহীনভাবে, এটার পরিবেশ দীর্ঘদিন পর পাওয়া গেছে। আমি গত কয়েকদিন আগে এই বিষয়ে সময় টেলিভিশনের একটা টকশোতে কিছু কথা বলছি। উনি প্রশ্ন করছিল, হুজুর আমাদের মাহফিলগুলোতে দেখা যায় বিরাট বিশৃঙ্খলা, তার বিরুদ্ধে বলে সে অমুক, তার বিরুদ্ধে অমুক, এভাবে, কিংবা রাজনৈতিক বক্তব্য নিয়ে ঝামেলা হয়। তখন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছিলাম, আপনারা হয়তো আমার কথা শুনছেন কিনা জানি না। আমি সেখানে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছিলাম সেটা হলো, এই ইসলামিক প্রোগ্রামগুলোকে আঞ্চলিকভাবে ইসলামিক প্রোগ্রাম হিসেবে না দেখে অনেক জায়গায় আধিপত্য
নিজের বরত্ব দেখাইতে গিয়া কিছু রাজনৈতিক পক্ষ এটাকে সমস্যায় তৈরি করে। আমি এটাও বলছিলাম যে বক্তাদের রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের কথা বলে রাজনৈতিক নেতারা, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে এমনও রাজনৈতিক নেতা আছেন, আমি কোনো নির্দিষ্ট দলের নাম বলছি না, যে কোনো দলের হইতে পারেন, ইসলামিক মাহফিলের মঞ্চে আইসা ভোট পর্যন্ত চায়া ফেলেন। হয় কি হয় না? তাইলে আপনি বলতেছেন হুজুর ইসলামিক মাহফিলে, ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিবেন না, বলে কি বলে না? আবার সেই একই নেতা নিজেই ওয়াজ মাহফিলে আইসা ভোট চায়া ফেলে। তাইলে একটা কথা জানতে আমার খুব আগ্রহ, যে ওই নেতা ওয়াজ মাহফিলে আইসা ভোটও চাইতে পারবে, আর রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, একজন আলেম, একজন আলোচক, সে তার বক্তব্য, তার মন্তব্যটা জাতির সামনে পেশ করতে পারবে না। তাইলে আপনারা কি দেশের মালিক আর হুজুররা কি ভাড়াটিয়া? বিষয়টা অনেকটা এমন না যে আপনার রাজনৈতিক সমাবেশে তো কথা বলবেনই, যা মন চাই বলেনি, আবার ইসলামিক মাহফিলে আইসাও ভোট চায়া ফেলেন, আর ওইদিকে একজন আলেম তার জাতির উদ্দেশ্যে সে ইসলামিকভাবে ইসলামী অর্থনীতি, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের পররাষ্ট্রনীতি কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়া যখন বুঝাইতে চায়, তখন আপনি বলবেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না। বুঝা গেল আপনারা মনে করেন যে আপনারা দেশের মালিক আর অন্যরা হয়ে গেছে রোহিঙ্গা। বিষয়টা এমন না। যদি এমন হয়, একটা একেবারে খুব নর্মাল কথা বলে দেই। আজকে আলহামদুলিল্লাহ নিরপেক্ষ সরকারের অধীনে যেমন মাঠও কিছুটা নিরপেক্ষ আছে, কিছুটা হইলেও কিন্তু নিরপেক্ষ আছে। সবাই মনে করে সবাই সরকার। এখন কিন্তু এই কি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবাই মনে করে কি সবাই কি। এটা একটা ভালো দিক আছে। ভালো দিক কি, যে সবাই মিলেমিশা একটা অবস্থান, চেক অ্যান্ড ব্যালেন্স, মানে ভারসাম্য আছে। কিন্তু যখন একপাক্ষিক কোনো সরকার চলে আসবে, আল্লাহ না করুক, আমার যা ধারণা আবারও প্রোগ্রাম ভিত্তিক জটিলতা তৈরি হইতে পারে। কিন্তু হবে না যদি আমরা মনে করি যে ঠিক আছে আমরা রাজনৈতিক প্রোগ্রামে সরাসরি রাজনৈতিক বক্তব্য দিব। ইসলামিক প্রোগ্রামগুলোতে কখনো ইসলামিক মাহফিলে ভোট চাওয়া কিংবা ভোট কালেক্ট করা, সরাসরি ভোটের রাজনীতিটা ইসলামিক ওয়াজ মাহফিল করতে পারি নাই। এগুলো সমস্যা হচ্ছে। আমি মূল আলোচনায় যাব, তার আগে এই দুইটা কথা বলিনি। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিকভাবে, তাইলে ইনশাল্লাহ আর কোনো ঝামেলাই হবে না। ওই বক্তারা দেশ, ইসলাম, দিন এগুলোর চাইতে বেশি তার নির্দিষ্ট দলীয় এজেন্ডা বয়ানের মাধ্যমে বাস্তবায়ন করবার চেষ্টা করে, তখনই ঝামেলাটা শুরু হয়। আমি কি বুঝাইতে পারছি? মানে ইসলামিক দলগুলোর কিন্তু নিজস্ব একটা বক্তা আছে, বিরাট বড় বড় বক্তা, পরিচিত বক্তা, কিন্তু ইসলামিক রাজনৈতিক দল করে। এখন দেখা যায় কি ওয়াজ মাহফিলের মধ্যে ওই দলীয় এজেন্ডা, দিন, ইমান, দেশ, মানবতা এগুলো নিয়ে কথা বলার চাইতে দলীয় কিছু এজেন্ডা কথাবার্তা বলে দেওয়া। তখন কি হয়, আওয়ামী লীগ আর বিএনপির তো কোনো বক্তা নাই, বুঝেন নাই? আওয়ামী লীগেরও বক্তা নাই, আওয়ামী লীগের বক্তা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইলে মনে হয় দৌড়ায় পলায় যায়। তো এই জায়গায় তাদের যে প্রবলেমটা, তখন তারা ওই আলোচককে বাধা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ হুজুর রাজনৈতিক কথা বলবেন না, দলীয় কথা বলবেন না। তখন আমরা খেপে যাই, পাবলিক প্রচুর খেপে যায়। যত বড় নেতাই হয়েছে, মাহফিল এসে মাতবরি চলতো না, জুতা দিয়া তখনই ডায়। জুতা যে মারে খালি কিন্তু ওই নেতারে মারে না, হুজুরও গায়ে লাগে। তো এই পরিস্থিতি কেন হয়েছে? এই পরিস্থিতি হওয়ার পিছনে এই হুজুর যিনি বয়ান করলেন তারও দায় আছে। কেন? আপনি যদি সকলকে সামনে রাইখা দলমতের ঊর্ধ্বে ওঠে দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে কথা বলতেন, দলীয় এজেন্ডা বাস্তব কথা না বলতেন, তাহলে কিন্তু এখানের পরিবেশটা সুন্দর থাকতো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ক্ষেত্রে আমাদের এই ব্যালেন্সটা জরুরি। আরেকটা সমস্যা আছে কি, যেহেতু এই কথাগুলো বলতাম না, খুবই গুরুত্বপূর্ণ। কেন? এটা নির্বাচনী বছর বা নির্বাচনের সময়, সামনে ভোটের রাজনীতি আসতেছে। এখন রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলেও আসবে, মন্দিরেও যাবে, মূর্তিরও পূজা করবে, ওয়াজেও আসবে, সব কিছু করবে। এদের অনেককে মনে হবে, রাজনৈতিক নেতাদের অনেককে মনে হবে এরা
ওয়াজ মাহফিলে আসলে সবচেয়ে বড় ইমানদার, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় মুসলমান মুমিন। পূজায় গেলে মনে হবে এর চাইতে বড় দুর্গার ভক্ত আর কেউ নাই। বৌদ্ধ মন্দিরে গেলে মনে হবে বৌদ্ধ দেবের, গৌতম বুদ্ধের সবচাইতে ভালো অনুসারী সে। মানে ওই যে আল্লাহ বলছে আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এরা যখন মানুষ যেই দলের লোকের কাছে যায় আল্লাহ বলতেছেন, তখন সেখানে গিয়া ওই দলের মতো আচরণ করে। মুমিনদের সামনে আসলে ইয়াকুলু আমান্না আমান্না, আমি ইমানদার ইমানদার, ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে এরা ইমানদার না। কারণ ইমানদারের জায়গা একটা, ইমানদারের জায়গা আল্লাহ, ইমানদারের জায়গা মসজিদ, ইমানদারের জায়গা ঈমান। আর মুনাফিকের জায়গার অভাব নাই। মুনাফিক মন্দিরে গিয়া বড় মূর্তি পূজারি, রোজা পূজারে একসাথে করবে, দেবী দুর্গার শক্তির প্রশংসা করবে, আল্লাহ রসুলের নামের সাথে বিষ্ণু কৃষ্ণর সাথে একসাথে করবে। বিভিন্ন ধরনের সমস্যাগুলো তখন তৈরি হবে, আল্লাহ মাফ করো, যাদের অন্তরে ঈমানের সাথে সাথে নিফাক বেশি বেড়ে গেছে। কিন্তু ইমানদার ভয় পাবে, আয় হায় আমি কখনো মূর্তি পূজায় যেতে পারি না। কারণ মূর্তি পূজায় যাওয়া মানে মূর্তি পূজাকে সহায়তা করা। এই বলেন না, মাহফিলে যাওয়া মানে মাহফিলকে সহায়তা করা। বলেন না, মাহফিলে যাওয়া মানে মাহফিলকে কি করা? কারণ আপনি মাহফিলে আসার দ্বারা এই মাহফিলের একজন শ্রোতা বাড়লো না কমলো? এই শ্রোতারা মাহফিলের অবশ্যই অবশ্যই সৌন্দর্য কিনা, এই শ্রোতারা মাহফিলে কিছু কিছু হলেও হাদিয়া বা খরচ কিংবা মাদ্রাসায় দান সদাকা করে কি করে না? তাইলে এই শ্রোতারা আসার কারণে মাদ্রাসার এই মাহফিলের একজন লোক বাড়ল কি বাড়ল না, সহযোগিতা হইল কি হইল না? আমার প্রশ্ন, আপনি যদি মন্দিরে যান, দুর্গা পূজায় যান, আপনার যাওয়ার মাধ্যমে আপনি গেলেন বা আপনার সাথে কিছু লোক গেল, দুর্গা পূজার মধ্যে এটাও সমর্থন হইল কি হইল না? শুভেচ্ছা জানাইলে আপনার ওই দুর্গা পূজার সমর্থন হইল কি হইল না? তাইলে দুর্গা পূজার ইসলামে যেটা হারাম, ইসলামে যেটা কুফর, সেই কাজে আপনার শরীক হওয়ার দ্বারা আপনার কি ঈমান আছে? যে ব্যক্তি সরাসরি কাফের সে তো কাফের, যে কাফেরকে মূর্তি পূজায় সহযোগিতা করবে তারও ঈমান থাকবার কথা। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো এইবার ওয়াজ মাহফিলগুলোতে আল্লাহ মাফ করুক, অগ্রিম বলে দেই অনেক ঝামেলা হবে, বলে দিলাম। ওয়াজ মাহফিলগুলোতে ব্যাপক ঝামেলা হবে। এই ঝামেলা এড়ানো সম্ভব এক পক্ষের মাধ্যমে, সেটা হলো মাহফিল কমিটি। আর কেউ সমস্যায় সমাধান করতে পারবে না। কারা পারবে? মাহফিল কমিটি। মাহফিল কমিটিকে এখানে শক্ত ভূমিকা পালন করতে হবে। কি? বক্তা হযরত যারা আছে, বিশেষ করে সেনসিটিভ বক্তা, প্রধান আলোচক, প্রধান বক্তা কিংবা পরিচিত মুখ, ওই বক্তার সময়ে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য দেওয়া যাবে না। ওই সময় যদি কোনো রাজনৈতিক বক্তা উল্টাপাল্টা বক্তব্য দেয়, স্বাভাবিকভাবেই পরিচিত আলোচক যারা, যেহেতু মিডিয়া থাকে, ইউটিউবাররা থাকে, তখন ওই নেতারা যখন এমন এমন কথা বলে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, স্বাভাবিকভাবেই আমাদের মতো যারা আছেন তারা কিন্তু তখন প্রতিবাদ করার প্রয়োজনীয়তা তৈরি হয়। না হলে পাবলিক কি মনে করে যে হাজার হাজার জনতার সামনে এই নেতা আবল তাবল বলল, হুজুর কিছুই বলল না, তখন কিন্তু ওই হুজুরেরও বদনাম হয়, দিনকেও ছোট করা হয়। তো এই জন্য এটার ভারসাম্য রক্ষা করবার জন্য, যেহেতু এরাও আমাদের সমাজেরই মানুষ, এরা আমাদের সমাজের প্রাণী, কিরে বেড়ায়, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশের মানুষ শেখ হাসিনারে দৌড়াইয়া একজন নোবেল পাওয়ারে বসাইছিল, কিন্তু পরিবর্তন আর হয় নাই। যেই লাও সেই কত।
আগেও কারেন্ট থাকতো না, এখনো থাকে না। এই হইছে 2000 মানুষ মারা গিয়া, জীবন দিয়া, এত এত মানুষ আহত হইয়া, আমরা জেল রিমান্ড খাইটা পরিবর্তন। কি পরিবর্তন? কি পরিবর্তন? একটা জায়গায় কিছু পরিবর্তন আছে, নাইলে আওয়ামী লীগের লোকেরা বেশি খুশি হয়ে যাবে। একটা জায়গায় পরিবর্তন আছে, আলহামদুলিল্লাহ বলতে হবে। সেটা হলো এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সরকারে নিয়ে যা মন চাই তা বলতে পারবেন। কিন্তু তখন যদি শেখ হাসিনারে নিয়ে কিছু বলতেন, হাসিনার গোষ্ঠীর গোপালগঞ্জের কেউ আসার দরকার হইতো না। আপনাদের এলাকায় যে পাতি নেতা আছে, সেই গিয়ে আমার নেত্রী কি কইছস, আস্তে 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 ছিল কি ছিল না? ওই গোপালগঞ্জ থেকে হাসিনার কেউ আসার দরকার নাই। পাতি নেতা যেগুলো আছে না, ফ্যান্সিরা, লঙ্গিসিরা, এগুলো দেখতেন দৌড়ে এসে আমার নেত্রী কি কইছস। দেখছেন এখন যে নেত্রী ভাগছে, ও কই? এখন যে তার নেত্রী যে ভাগছে, পালাইছে, তার নেত্রী তো ভাগছে 300 আসনের এমপি মন্ত্রী সব লইয়া ভাগছে। আসলে এগুলো হলো ফাঁকা আওয়াজ। এরা আসলে অন্তর থেকে মহাব্বত করে না। এরা যদি অন্তর থেকে শেখ মুজিবকেও মহাব্বত করত, শেখ মুজিবের লাশ ঘন্টার পর ঘন্টা 35 নম্বরে পড়ে থাকতো না। প্রিয় ভাইরা আমার, তো এই একটা কেন জানেন, একটা ছোট্ট একটা উদাহরণ দেই, বলি শুনেন। মুসলিম উম্মাহ, এটা বোঝা খুব জরুরি আপনাদের। একটা চেয়ার, এক লোক খুব খায়েশ করছে মন থেকে যে একটা আমি সুন্দর একটা চেয়ার বানাবো। খুব সুন্দর করে সে একটা চেয়ার বানানোর জন্য ভালো একজন মিস্ত্রি খুঁজে বাইর করছে, যে একটা শখের চেয়ার, সুন্দর একটা চেয়ার বানাবো, বসবো। ওই মিস্ত্রি আসছে, অনেকক্ষণ চেষ্টা করছে, অনেক কিছু করছে, চেয়ার ভালো হয় না, সুন্দর হয় না। এবার সে বলল, ধর্মিয়া তুমি কেমন মিস্ত্রি, যাও শহর থেকে দূর থেকে আরো ভালো একটা মিস্ত্রি নিয়ে আসছে, তার খুব শখ একটা ভালো চেয়ার বানায় বসবে। আরো ভালো মিস্ত্রি শহর থেকে আনছে, কিন্তু চেয়ার আর ভালো হয় না, সুন্দর হয় না। আবার সে বলল যে শহরও বাদ, বিদেশ থেকে একটা ভালো মিস্ত্রি আনবো। এইভাবে মিস্ত্রি পাল্টাইতে পাল্টাইতে বিদেশ থেকেও আনছে। তো হঠাৎ করে এক লোকের চোখে বলল, হায় রে, আপনার দেশে বান কি কর, ওই যে রামদা না কি কয়, বাড়াল, ওই যে কাঠ যে সমান করে, কি কয় এটা, রামদা। তো ওই রামদা, ওই লোক উল্টায় দেখে রামদার পিছন সাইডে এব্রু থেব্রু সমান না, কি না, সমান না। তখন ওই লোক, ওই যে চেয়ার বানাবে খায়েশাত বিরাট মন চাইতেছে, ওই লোকের চিৎকার দিয়ে বলল, ধর্মিয়া, যতই তুমি দেশের সেরা, শহরের সেরা, কিংবা দেশের বাইরের থেকে সেরা মিস্ত্রি নিয়ে আসো, রামদা যদি সমান না থাকে, আজীবনেও তোমার চেয়ার সুন্দর হবে। যতই চেয়ারে হাসিনারে পাল্টায় ডক্টর মোহাম্মদ ইউনূস রে বসান, কিংবা আরেকজন রে বসান, যতদিন না পর্যন্ত এই সিস্টেম পরিবর্তন না করবেন, এই গণতান্ত্রিক, এই বস্তা বোঝা আব্রাহাম লিঙ্কন আর জর্জ রসুর এই সিস্টেম পরিবর্তন না করবেন, আল্লাহর কোরআন দিয়ে দিন প্রতিষ্ঠা না করবেন, শরিয়া প্রতিষ্ঠা না করবেন, মানব রচিত তন্ত্রমন্ত্রের আইন প্রতিষ্ঠা করবেন, তাগুতি সিস্টেমে কখনোই পরিবর্তন আসবে না। এটা খালি চেয়ারে দেখবেন যে খালি লুকটা পাল্টাইছে, কি হয়েছে? আমি প্রায় প্রোগ্রামে বলি যে লুক কেমন পাল্টাইছে, কিছুটা পরিবর্তন হয়েছে না? পরিবর্তন কি? প্রভু চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই আছে, গোলাম একই আছে, প্রভু কি হয়েছে? চেঞ্জ হয়েছে। আগে প্রভু ছিল ভারত, এখন প্রভু আমেরিকা, কিছুদিন পরে না জানি আবার চীন, রাশিয়া, লন্ডন, ইংল্যান্ড, কোন দিকে যে দৌড় মারে আল্লাহ জানে। তাইলে এই প্রভু চেঞ্জ হইয়া গোলামি যদি একই থাকে, গোলামির জিনজিরে যদি আমরা আবদ্ধ থাকি, এই পরিবর্তন কখনোই সমাজের, রাষ্ট্রের, দ্বীনের, ইসলামের পরিবর্তন আনবে না। পরিবর্তন তখনই হবে যখন আমাদের মানসিকতা তৈরি হবে। আল্লাহ বলছেন যে ততক্ষণ পর্যন্ত আমি কোনো জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ কোন কওমকে পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেদের মধ্যে গোলামি বাদ দিয়া পরিবর্তনের চেষ্টা আসে, যে আমরা ভারতের গোলামি করব না, আমেরিকার গোলামি করব না, গোলামি করব কার? যাই হোক, কিছু এদিক সেদিক কথা বলে ফেলছি, তো আবারও বলতেছি, কমিটি কেমনে পারে? আলোচক এবং রাজনৈতিক নেতার বক্তব্য আলাদা আলাদা সময়ে। আরেকটা প্রবলেম আছে এই জায়গায়, কি?
যতক্ষণ প্রধান বক্তা না আসে ততক্ষণ নেতারা বক্তব্য দিতে চায় না। এটা আরেক জটিল সমস্যা। আমি জানলাম যে আসলে সমস্যাটা কি, এটা আমি কেমনে জানতে পারছি এটা বলি। আমি প্রত্যেক মাহফিল কমিটিকে বলে দিছি, সাবধান, যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক, আমি যখন মঞ্চে যাব তখন আর কোনো রাজনৈতিক বক্তার কোনো বক্তব্য নেই। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন রাজনৈতিক নেতার বক্তব্য দিতে হলে প্রয়োজনে মাগরিবের পরে দেন, এশার পরে দেন, রাত 10টার সময়, যখন মন চায় দেন, কিন্তু আমি যখন আমার বয়ানের সময় হবে আমারে মঞ্চে ডাকবেন, ওই সময় আমার সামনে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না। এখন মাশাআল্লাহ তো কিছু সমস্যা আছে। কমিটি ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনারা মঞ্চে না উঠলে নেতারা বয়ান বক্তব্য দিতে চায় না। আমি বললাম এটা কেন? কয় হুজুর আপনারা মঞ্চে না উঠলে মানুষও ঠিক মতো বয় না। এখন প্রবলেমের জায়গাটা, আমরা গেলে তো মাঠ খালি হয়ে যায়, মানে বক্তা যদি না থাকে ওই লেভেলের, কেউ যদি না থাকে পরিচিত মুখ, তাইলে তো আমাদের শেষে আলোচনা দেয়, বেশিরভাগ মাহফিল শেষ হয়ে যায়। তো এখন আমাদের আগে কেন করতে চায় না? কয় হুজুর আপনারা যতক্ষণ স্টেজে না আসেন ততক্ষণ মানুষ বিচ্ছিন্ন থাকে, এইনে থাকে ওইনে থাকে, এই লেগে নেতারা কথা কইতে চায় না। এখন এই জায়গায় কাজ কি? নেতা বক্তব্য চাইতে না চাইলেও নেতাকে বক্তব্য দিতে হবে যদি মাহফিল কমিটি শক্ত থাকে। আর যদি মাহফিল কমিটি মনে করে হুজুর আপনি করে যে হাদিয়াটা দে এটি নেতারাই দেয়, তাইলে তো আর কিছু করার নাই, নেতা যা কইব তাই, তাইলে কিন্তু ঝগড়ার শেষ নাই। কোন দিন যে কোন নেতার লগে আমগর মায়ের ফিট লাগে এটা কিন্তু পরে আমনেরাই ঝামেলা। আমরা কিন্তু কোন পক্ষের নেতারই ছাড়বো না। যদি ইসলাম এবং দিন, মানবতা, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগ নয় যে কোনো দলের লোক হইতে পারে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এদেশের তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে কথা বললে আমরা কাউকেই ছাড়তে প্রস্তুত নই ইনশাআল্লাহ। এজন্য এই ঝামেলাটা আপনাদেরকেই এড়াইতে হবে, আপনাদেরকেই ওই ঝামেলাটা নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি, এবার আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল কাম। কারা বলেন না? কারা? বাবা কষ্ট নিবেন না, আমরা দীর্ঘ সময় কথা বলতে পারবো, মাঝে মাঝে আমাদের সাথে কথা বলতে পারবেন না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা? কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা? বলেন না কারা? আল্লাহ বলেন মুমিনরা সফল। তবে কোন মুমিনরা? ওই যারা বলে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষদের মধ্যে কিছু লোক এমন আছে যারা মুমিনদের সামনে আসলে বলে আমি ঈমানদার, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আখিরাত এবং আল্লাহর উপর বিশ্বাস রাখি। কিন্তু যখন কাফেরদের সামনে যায়, হিন্দুদের মন্দিরে যায়, তখন হিন্দুদের মন্দিরে গিয়া আবার কয় আমরা ভারতবর্ষের সরকারকে গিয়া বলছি হাসিনারে ক্ষমতায় রাখেন। আবার কেউ কয় দেবী দুর্গার শক্তি অনেক বেশি, নাউজুবিল্লাহ। আবার কেউ কয় বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ এগুলো সবাই সম্মানী, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ইমানদার দাবি করলেও প্রকৃতপক্ষে এরা ইমানদার। সুবহানাল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না,
আলা ইন্নাকুম হুমুল মুফসিদুনা ফিল আরদ ওয়ালাকিন লা ইয়াশউরুন। এদেরকে যখন বলা হয় জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, লা তুফসিদু ফিল আরদ, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আরে আমরা কি এর ফাসাদ সৃষ্টি করব? আমরাই তো সবচাইতে বড় শান্তিকামী। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লা না না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা হলো প্রকৃতপক্ষে ফাসাদ সৃষ্টিকারী। এরা কি? এরা ফাসাদ সৃষ্টিকারী, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, নিজেদেরকে শান্তির কথা বলে, মুক্তির কথা বলে, রাজনৈতিক বক্তব্য দেয়, কিন্তু আসলে অন্তরের ভিতরে শয়তানির কমতি নাই। আল্লাহ তাআলা এই সমস্ত চরিত্রের লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। তো প্রকৃত মুমিনরা সফল, আজকের আলোচনার বিষয় এটা, সফলতার পথ, মুমিনের সফলতার পথ আজকের আলোচনার বিষয়, মুমিনের সফলতার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? এই দুনিয়ায় যারা 1 লক্ষ টাকার চাকরিজীবী তারা সফল। আল্লাহ এটা বলছে। এই দুনিয়ায় যারা গতলা বাজারে বড় ব্যবসায়ী সে সফল। দুবরা বাজারে যার দোকান আছে সে সফল। ময়মনসিংহ শহরে যার বাসা আছে সে তো কনফার্ম সফল। কি কন? যার 2-3টা পোলাপান বিদেশ থাকে সে তো কনফার্ম সফল। এই গতলা এলাকায় 50-60 কাঠা 80 কাঠা 100 কাঠা জমির মালিক এত কনফার্ম সফল। 1 লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, 2-3 কোটি টাকার গাড়িওয়ালা, কিংবা বিদেশে থাকা আপনার ছেলে মেয়ে, বিরাট বড় উচ্চ শিক্ষিত কোনো চাকরিজীবী আপনার পরিবারে, আল্লাহ পাক আপনাকে সফল বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুমিনের সফলতা বলেছেন قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল যে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজু মানে কি? খুশু খুজু হলো এমন নামাজ যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়, একাগ্র চিত্তে বিনয়ের সাথে, আর কোনো কিছু খেয়াল থাকে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই নামাজ হয় ওই নামাজকে খুশু খুজুওয়ালা নামাজ বলে। পৃথিবীর কোনো খেয়াল থাকে না, দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, এমন নামাজ। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানায়া দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? বলেন না কার জন্য? যদি কোনো ব্যক্তি একথা অন্তর থেকে বিশ্বাস করে আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য, এই লোক দুনিয়ার কাউরে ভয় পাওয়ার টাইম আছে? কথা কয় না? এই লোক দুনিয়ার কাউরে পরোয়া করবার টাইম আছে? এই লোক একমাত্র গোলামি করবে কার? গোলামি করবে কার? আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের জন্যই পুরস্কার। দুনিয়ার কোন তাগুতের গোলামের জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ঈমানদার নেক আমল করে সে জান্নাতুল ফিরদাউসে যাবে। আর যে কাফের কিংবা কপটতাকারী মুখে বলে এক কথা অন্তরে আরেক, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, যারা কিনা মুশরিক এবং যারা কপটতাকারী এবং আহলে কিতাব যেগুলো ইসলাম বাদ দিয়া নিজেদেরকে সফল মনে করবে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম, এরা যাবে জাহান্নামে। এরা কোথায় যাবে? বলেন না এরা কোথায় যাবে? একদল জান্নাতি আর একদল জাহান্নামী ফিক্সড করা। যারা বলে হুজুর আমি ভালো কাজ করি না, নেক আমল করি না ঠিক, কিন্তু আল্লাহ আমারে মাফ করে দিবে, বলে কি বলে না? এই ধরনের লোকের আমাদের সমাজে অভাব নাই।
চায়ের স্টলে বৈশা বৈশা পায়ের উপর পা তুইলা নামাজের সময় চা খায়, সিনেমা দেখে, আবার হুজুর যখন দাওয়াত লয়ে যায়, আরে হুজুর দেখছি, যান যান, আপনারা নামাজ পড়লে গিয়েছে, আপনারা সেইতাম পরিমাণ খাটি। বলে কি বলে না? আমি বলি ভাই, আপনার কেমন ইমান খাটি? আপনার যেই ইমান চায়ের স্টল থেকে মসজিদে নামাজের জন্য নিতে পারে না, ওই ইমান আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিবে? কিভাবে নিবে? সম্ভব? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে কিনা তার মৃত্যুর পূর্বেই তার আমলকে তৈরি করে। কি করে? তার আমল তৈরি করে, নিজের কবরের সামানা তৈরি করে। ওয়াল আজিজ, আর নির্বোধ বোকা, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নফসের অনুসরণ করে। কিসের অনুসরণ করে? নফসের। ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু আশা করে আল্লাহ ক্ষমা করে দিবে। অনেক লোক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ মাফ করে দিলে আপনি কি করবেন? নাউজুবিল্লাহ। বলে কি বলে না? হুজুর আল্লাহ মাফ করে দিবে। আরে ভাই শুনেন, আল্লাহ পাক হচ্ছেন সবচাইতে ইনসাফগার বিচারক, সবচাইতে ইনসাফগার। তিনি কারো উপর জুলুম করেন না, বিচারের ক্ষেত্রেও তিনি ইনসাফগার। আমার প্রশ্ন, কোরআন সুন্নায় আল্লাহ বলছে আমি অমুক অমুক ব্যক্তিকে পাকড়াও করব। কি করব? অমুক অমুক কাজের জন্য আমি পাকড়াও করব। আল্লাহ বলছেন অমুক অমুক কাজের জন্য আমি অমুক লোককে জান্নাতে দিব। বলছেন কি বলেন নাই? এখন আমার প্রশ্ন, আপনি যে বলতেছেন খারাপ কাম করবেন, করবেন আকাম, আবার বলবেন আল্লাহ মাফ করে দিবে, আমার জানতে মনে চায় আমরা পরীক্ষা দেই কিনা? মাদ্রাসায়, স্কুলে, ভার্সিটিতে পরীক্ষা হয় না? এখন পরীক্ষার হলে খাতার মধ্যে প্রশ্ন আসছে একরকম, আপনি লিখছেন আরেক রকম, আবার বলেন স্যার আমার সাথে খুব ভালো সম্পর্ক, স্যার আমার এই নাম্বার দিয়ে দিন। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি পরীক্ষায় প্রশ্ন যা দিয়েছে তা না লিখে অন্য কিছু লিখে আসছেন, আবার আপনার ধারণা আপনার স্যার আপনারে ভালো নাম্বার দিবে। এর চাইতে বোকা পৃথিবীতে আছে? ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি হারাম কাজে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তওবাও করে না, আবার আশা করে, আল্লাহ রাসূল বলেন ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ বোকা যে কিনা আল্লাহর কাজ করে না, দ্বীনের কাজ করে না, কবরের সামান তৈরি করে না, কিন্তু আশা করে আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিবেন। জানতে মনে চায় আল্লাহরে কি জালিম মনে হয়? ওই পরীক্ষার বিচারক, পরীক্ষা নিয়া ওই পরীক্ষক আপনাকে কখনো যা প্রশ্ন করা হয় তা উত্তর না দিলে নাম্বার দেয় না। আর আমার আল্লাহ কোরআন সুন্নায় সুস্পষ্টভাবে বিধিবিধান লিখে রাখছে, আর সেটা বাদ দিয়া আল্লাহ আমনেরে ক্ষমা করে দিয়ে ঠাস করে জান্নাতে দিয়ে দিবে, আর আপনিও সেই আশায় বসে আছেন, হারাম কাজে লিপ্ত আছেন, তওবার খবর নাই। আমার প্রশ্ন, আপনি কি বলতে চান এই দুনিয়ার পরীক্ষকের চাইতে আল্লাহ পাক জালেম? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি আপনার জালেম মনে হয়? যদি বলেন না আল্লাহ জালেম না, ইনসাফগার, আমার প্রশ্ন, এই দুনিয়ার পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্ন একরকম আর খাতার মধ্যে লিখছে আরেক রকম, এই ছেলেকে এই মেয়েকে যদি নাম্বার দিয়ে দেয় স্যার, এই স্যার কি সঠিক বিচার করলো নাকি জুলুম করলো? নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহরে কি এই স্যারের চাইতে ইনসাফগার কম মনে হয় আপনার? আল্লাহ তাআলা আরো বড় ইনসাফগার। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সফলতার মানদণ্ডে তখনই উত্তীর্ণ করবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আপনি এই দুনিয়ায় তাই তাই করবেন। আল্লাহ বলছে মসজিদে যাও, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, তাকওয়া অর্জন করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা অপছন্দ করো কিন্তু আল্লাহর পথে যুদ্ধ করো। আসান তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, এগুলোর মধ্যে কল্যাণ আছে কিন্তু তোমরা অপছন্দ করো। ওয়া আসা আন তুহিব্বু শাই, কিন্তু তোমরা এমন কিছু ভালোবাসো, ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু সেটা ক্ষতিকর। আমার প্রশ্ন, আল্লাহ বলেছেন নামাজের কথা, আল্লাহ বলেছেন রোজার কথা, আল্লাহ হজ করার কথা বলেছেন, কুরবানির কথা বলেছেন, জিহাদ করতে বলেছেন, আল্লাহ যা বলেছেন তার একটাও করবেন না,
বিপরীত করবেন, আবার আশা করবেন আল্লাহ ক্ষমা করে দিবে। জানতে মনে চায় আল্লাহকে কি সঠিক বিচারক মনে করেন না জালেম? আল্লাহ তাআলা কি সঠিক বিচারক? আল্লাহ বলছেন আমি তোমাকে তখনই সফলতা দিব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মুমিন তখনই সফলতা পাবে যখন দুনিয়া থেকে চলে যাবে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার লক্ষ টাকার চাকরিজীবী নিজের সফল মনে করতে পারে, কোটি টাকার গাড়িওয়ালা বাড়িওয়ালা, দুবরা বাজারে বড় বাড়িওয়ালা, ময়মনসিংহ বাজারে বড় বাড়িওয়ালা, গতলার বড় ব্যবসায়ী, গতলা এলাকার বড় জমিওয়ালা নিজেকে সফল মনে করতে পারে। কিন্তু আমার রব্বে কাবা বলেন ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তখনই তুমি সফল যখন তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলে, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করলে। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তখনই তুমি সফল। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে, জান্নাতে প্রবেশ করতে পারলে তুমি সফল। এর আগে তোমার কোনো সফলতা দুনিয়াতে যে যত কথাই বলুক, তুমি দুনিয়াতে সফল কি ব্যর্থ এটা তুমি বুঝাইতে পারবা না, বলতে পারবা না। প্রিয় হাজিরিন, কি এরকম যুব সমাজ আলোচনা করবে, কষ্ট পাবে, এটা একটা আমাদের প্রবলেমের জায়গা। এই মাইকগুলোতে কথাটাই না, মানে জুড়ে জুড়ে বলতে হয়, কথা করে না, তো এই জন্য কষ্ট হয়ে যায়। তারপরেও বলার চেষ্টা করতেছি, তারপরেও যতটুকু পারি। দেখেন আমাদের কাজটা কি, আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই পরিচিতি দিছে, আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ। আমি রফিকুল ইসলাম মাদানির তো কোনো ক্রেডিট না, বরত্ব না, আল্লাহ দিছে। আল্লাহ মানুষ আমাদেরকে ভালোবাসে। এটা বাজারে একটু দাঁড়াইলে, মোটরসাইকেলে আসতেছি, এই বাজারে দয়ালের বাজার কয়, এনে একটু তেল নেওয়ার জন্য দাঁড়াইছি, সকল দোকান থেকে দৌড়াইয়া হুজুর হুজুর একটু বসেন, একটু চা খাইয়া যান। মানে একসাথে এত দ্রুত প্রায় 100 মানুষ একত্রিত হয়ে যায় সব দোকানে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এই ভালোবাসা তো আপনি দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই যে মানুষ এই ধরনের প্রোগ্রামগুলোতে হাজার হাজার মানুষ বসে থাকে, চিন্তা করি মাঝে মাঝে গাড়িতে বা শুয়ে শুয়ে, আল্লাহ এই যে মানুষগুলো আমাদের সামনে আসে, কিছু হুঙ্কার, কিছু জঙ্কার, কিছু তীব্র গরম কথা বললাম, এর চাইতে বেশি তো ফায়দা হবে এই উম্মতকে যদি আমরা মসজিদের সাথে আল্লাহর সাথে জোড়ায় দিতে পারি। এই চিন্তা কইরা মাঝে মাঝে দেখেন জুলুমের লেভেল যেই পরিমাণ, আমাদের গলার আওয়াজের পরিমাণও ততটুকু। আমার কথা মনে বুঝাইতে পারি নাই। আমাদের হুঙ্কার, আমাদের কথা বলা এগুলো অযথাই না। আমরা যে কোনো মাহফিলে হুঙ্কার দেই না, যে কোনো মাহফিলে যে কোনো প্রোগ্রামে বক্তৃতায় সত্য ভাষায় কথা বলি না। কেন বলি না? কারণ পরিস্থিতিটা যখন হাসিনা ছিল, পরিস্থিতিটা যখন জুলুম ছিল, তখনের বয়ানের স্টাইল একরকম, এখনকার বয়ানের লেভেল আরেক রকম। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা স্থান কাল পাত্র বুঝে, মুক্তাদয় হালের মুতাবাকাত, পরিস্থিতির অনুযায়ী কথা বলবার চেষ্টা করি। এজন্য এখন অনেকে আসে হুজুরের একটু গরম বক্তব্য শুনবো। যখন আমরা আমলি বয়ান কিংবা এই বয়ান করি তখন অবাক হয়ে যায়। কিন্তু ভাই আসলে কিছু করার নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, এই উম্মতের হাজার হাজার মানুষ আমাদের প্রোগ্রামগুলোতে হয়ে যায়। এমনও প্রোগ্রাম আছে লাখো জনতা হয়ে যায়, কিন্তু আস্তাগফিরুল্লাহ ফজরের নামাজের সময় মসজিদটা শূন্য। এটা তখন আমাদের দিলে লাগে, আইরি আমরা করতেছিটা কি? এই উম্মতকে যদি আমরা মসজিদে জোড়ায় দিতে পারতাম, সুবহানাল্লাহ, সমস্ত জালিমদের বিরুদ্ধে এই উম্মতই যথেষ্ট হয়ে যেত। এই উম্মতের সামনে কোনো জালেম দাঁড়াইতেই পারতো না। তো এই জন্য মাঝে মাঝে চিন্তা করি যে উম্মাহকে নামাজের দিকে, উম্মাহকে আল্লাহর দ্বীনের দিকে জোড়ায় দেওয়া। হ্যাঁ, কথা বলি মাঝে মাঝে জিহাদের কথা বলি। যেমন মনে করেন আমাদের এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে, আমার পার্শ্ববর্তী থানা, এটা তো দুবরা থানা, মাঝখানের থানা হলো আমাদের থানা হলো পূর্বতলা, এরপরে দুর্গাপুরে একজন আলেম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, উনি রাত্রে শুয়ে আছে, রাত্রি 2টার সময় কিছু গুন্ডা টাইপের 3-4টা, একটা হলো আওয়ামী লীগের এক মেম্বার, 2-3 বারই নাকি আওয়ামী লীগের মেম্বার ছিল, সেই মেম্বারের পলাশ নাম, আরেকজন হলো স্থানীয় ছাত্র দলের, বিএনপির ছাত্র দলের স্থানীয় সাধারণ সম্পাদক ইউনিয়নের আরেকটা, এই 2-3টা মিলে
ওই ইমাম সাহেবকে রাত 2টার সময় ঘুম থেকে তুলছে মসজিদের পাশে হুজুরের রুম থেকে, কামরা থেকে। তোলার পরে হুজুরের কাছে 15,000 টাকা চাঁদা চায় ঘুমতে তুইলা। চিন্তা করছেন? আপনারা শুনেন নাই কেউ? এখন তো এটা জাতীয় নিউজও হচ্ছে। তো রাত্রি 2টার সময় ইমাম সাহেবের তুইলা 15,000 টাকা চায় চাঁদা। হুজুরে প্রথমে দায়িত্ব তুলছে হয়েছে মোটরসাইকেল রাখবে, বলছে মোটরসাইকেল রাখবে, এগুলো বইলে উঠাইছে। তো হুজুর যখন না করছে দিবে না, হুজুর যখন একটু আসছে তখন কয় তুই কার্বেডিরে লইয়া মসজিদে তাহস। আছে হুজুর আছে বা অন্য আরো 1-2 জন চলে আসছে, তখন চলে গেছে। চিন্তা করেন কত বড় কুলাঙ্গার। এখন বলেন যে এদের বিরুদ্ধে আমাদের বক্তব্য কথা আর এখানকার কথা দুইটা কি একরকম হবে? আল্লাহর কোরআন ডেনমার্কে, সুইডেনে, নরওয়েতে আল্লাহর কোরআন অবমাননা হলে বাংলাদেশে আমরা গর্জে উঠি, রাজপথে আন্দোলন করি। অথচ সেই মহাগ্রন্থ আল কোরআন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে দিনে দুপুরে কোরআন সেইরা ভিডিও করে নাউজুবিল্লাহ পায়ের নিচে রাখে।